তাকে ডাকা হয়েছিল একটা অনুষ্ঠানে, আমিও গেছিলাম। আমি সেই বক্তাকে চিনতাম, ওনার সঙ্গে আমার ভালো পরিচয় এখনো, কিন্তু আমি কোনোদিন ওনার বক্তব্য শুনিনি। ফলে ওনাকে যখন বলতে বলা হলো তখন আমার বক্তব্যের সময় ছিল না, মানে আমি অডিয়েন্সে বসেছিলাম, আমি ওনার বক্তব্য শুনছিলাম। আর খুব উৎসুকতা, কেন প্রথমবার শুনছি, ওনাকে আমি ভালো করে চিনি। হয় না, তোমার বন্ধু স্টেজে উঠেছে, কিছু না হলে তো একটা ইয়ে থাকবে যে ভাই আমার বন্ধু, এরকম। এনাকে তো আমি চিনি ভালো করে। উনি এলেন স্টেজে, একটা কাগজ নিলেন, ওটাতেও আমরা যাবো। তারপরে স্টেজটা বিশাল স্টেজ, অডিয়েন্সও বিশাল। অডিয়েন্সে ছিলেন 1000 জন, তোমাদের মতনই ছেলে মেয়েরা, 1000-এর বেশি। আর মহারাজ, উনি একজন মহারাজ, বলেই ফেললাম, মহারাজ বলবো না, যাই হোক। মহারাজ এলেন স্টেজে, আর ওইরকম উপরে তাকাতে লাগলো, মানে স্টেজ আছে আর স্টেজ উপরে, অডিয়েন্স নিচে বসে আছে, আর মহারাজ ওরকম তাকালেন আর বললেন নমস্কার। আমার মনে হলো কোনো দেবীকে নমস্কার জানাচ্ছেন না, কি ব্যাপার, বুঝতে পারছো? তো যখনই তুমি কথা বলবে, তোমার মুখের দিকে অডিয়েন্স দেখছে, শ্রোতারা তোমার মুখের দিকে দেখছে, তোমার কথা শুনছে, তোমার শরীরের দিকে তাদের লক্ষ্য। ফলে যদি তুমি হাতটাকে এরকম এরকম করো, সেটা কিন্তু ভালো না, বুঝলে? তাহলে ওটাতে আমরা কি বুঝতে পারছি? হাতটাকে ভালো করে রাখতে হবে। আমি রাখতে হবে বলার পরে হাতটাকে এরকমই রেখেছি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমি এরকম করি, দেখছো কি করছি, বা এরকম, এটা আমাদের পূর্বজরা করে, বান্দর, পূর্বপুরুষ তো বান্দর, তারা করে না। তো সেইটা করবে না, ঠিক আছে? এটা লিখবে তো সবাই। হাতটাকে ভালো করে রাখতে হবে, তোমার হাতেও আত্মবিশ্বাস দেখা যাবে। তোমরা যখনই কোনো ভালো লাগে, তো কেন ভালো লাগছে কখনো ভেবেছো? না, ওইটা তোমরাও শিখতে পারো, ওইটাই আমি তোমাকে শেখাবো। তো হাতটাকে এরকম আত্মবিশ্বাসের সঙ্গে রাখতে হবে। তাহলে পুরো বক্তৃতাতে শুধু হাতটাকে এরকম রাখবে না। কেন রাখবে না? হাত ব্যথা করবে, আর দ্বিতীয়ত মানুষ কনফিউজ হয়ে যাবে, তুমি কি বলতে চাইছো তারা বুঝতে পারবে না, ঠিক আছে? এটা একটা। আর একটা যা করলো তরঙ্গ অধিকারী, সেটা হচ্ছে যে যখন ও তার স্কুলের সম্বন্ধে বলছিল, তখন মাঝখানে বলেছিলে না, তো তুমি দেখবে অনেক সময় বক্তৃতা কেউ দিচ্ছে, বলছে আমরা দেখবো, কেউ তোমার শুনতে চায় না। তো আমরা কেন সেটা বলি? এই এটা কেন আমরা বলি? বলো কেন বলি? কি কথা বলবো সেটা বুঝতে না পারার জন্য, বা ভাবছি আমরা কি বলবো, তখন ভাবার সময় কি করতে হবে? চুপ থাকতে হবে। আমি না কিছু বলছি, চুপ থাকলে কিন্তু তার একটা প্রভাব আছে, কথাটা বুঝতে পারছো? শান্ত থাকো। আমি যদি বলি, কথাটা বুঝতে পারছো? আমি কিন্তু সেটা বলছি, চুপ থাকবে। তুমি তারপরে কি বলবে ভেবে উঠতে পারছো, দেখলে কি হলো? তারপরে কি বলবেন বললে, আমি যদি তারপরে কি বলবো এরকম করলে তোমরা তো জানে না কি বলবে। কিন্তু ওই একই কথা আমি বলছি, তারপরে কি বলবো, তোমরা উৎসুক, কি বলবে?
হচ্ছে কি না? তোমরা একদম উৎসুক হয়ে তাকাচ্ছ, হ্যাঁ কি বলবে, কি বলবে, এ বলগুলো কি বলবে, ওই এফেক্টটা আসবে, কিন্তু ও করবে না। ফলে অযথা কোনো কথা, মানে ও কথা, কে বাংলাতে কি বলে, ওই লেগে ওই বক্তব্যের মধ্যে করবে না, এটা করবে না, ঠিক আছে? বুঝতে পারছো তো? লিখো লেখো। তোমাদের মাঝখানে কখনো কারোর কোনো জিজ্ঞাসা থাকলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে দেবো, ঠিক আছে? মঞ্চে আসে, ধরো আত্মবিশ্বাসের সঙ্গে এলো, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি এলাম এরকম, নমস্কার বললাম, ভালো, তারপরে বলবো আচ্ছা আজকে আমরা দেখবো জল কি করে খেতে হয়। আমি যদি এটা বলি তোমার ভালো লাগবে? জল খেতে দুধ, আমরা জানি না জল কি করে খেতে হয়। এক্স্যাক্টলি, তোমরা যখন আসবে মঞ্চে, তো তোমাকে এমন একটা জিনিস বলতে হবে যাতে যারা শ্রোতা তাদের মন একদম ক্যাপচার হয়ে যাবে, তারা আর কিছু ভাবতে হবে। হ্যাঁ, ধরো আমি মঞ্চে আসছি আর বলছি আচ্ছা আমরা আজকে দেখবো রোজ কি করে 1 লক্ষ টাকা পেতে হয়। তাহলে কি হবে? রোজ 1 লক্ষ টাকা কামাই কি করে হবে? রোজ প্রত্যেক দিনে আপনারাও পেতে পারেন কত? 1 লক্ষ টাকা। আমি যদি এটা বলি তাহলে কি হবে? আর কিছু হোক না হোক, আর আধ ঘন্টা তোমরা শুনবে আসবে আসবে 1 লক্ষ টাকা। একটা হিন্দি ছবি, যারা নাম মনে করতে পারবেন, তোমরা অনেকে দেখো কি হয়তো, তো সেই হিন্দি ছবিতে নানা পাটেকর, নাম শুনেছো? নানা পাটেকর অভিনেতা, তিনি বলছেন যে 1 টাকা দাও, 1 টাকা দাও, 1 টাকা, 1 रुपया 1 रुपया 1 रुपया, জীবন में अमीर कैसे होंगे 1 रुपया 1 रुपया 1 रुपया। মানে কি করে তুমি ধনী হবে? 1 টাকা 1 টাকা 1 টাকা, 1 টাকা দাও 1 টাকা দাও 1 টাকা, সবাই 1 টাকা, একজন ওর অ্যাসিস্ট্যান্ট কালেক্ট করছে সবার কাছে গিয়ে 1 টাকা 1 টাকা। আমি বলে দেবো রহস্য কি করে 1 টাকা নিয়ে তুমি ধনী হতে পারো। অনেকে জড়ো হয়েছে, ওখানে জমা হয়েছে, সবাই 1 টাকা দিচ্ছে, বলছে রহস্য এটাই, এরকমই ধনী হতে হবে। বলে দেখছুট, সবার কাছ থেকে 1 টাকা নিয়ে নিল। তো সবাই বলছে 1 টাকা জানলে আমি কি করে টাকা আসবে, বুঝতে পারবো টাকা পয়সা কি করে আসবে, দিয়ে দিল সবাই 1 টাকা, চুপ। তো প্রথম যখন তুমি তোমার বক্তব্য শুরু করবে, তোমাকে এমন একটা কিছু বলতে হবে যাতে যারা শ্রোতা তাদের মন শুধু তোমার দিকে থাকে, কিন্তু মিথ্যা কথা বলে চলবে না। কেন মিথ্যা কথা বলে চলবে না? তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে ওইটাই তোমার শেষ বক্তব্য হবে। হয়তো সেই বক্তব্যটা অনেকে শুনবে, তারপরে আর কেউ শুনবে, বলে দম বাজলো, মানে দম মারে। বুঝতে পারছো তো? আমরা এখানে যখন শুরু করেছি কি বলা হয়েছে? ভালো বক্তা হওয়ার, ভালো বক্তা হওয়ার রহস্য। শুনে শুনে তোমরা আচ্ছা ভালো বক্তা আমরা হতে পারবো, কিন্তু আমি মিথ্যা কথা বলিনি, আমরা দেখছি তো। তো ভালো বক্তা কি করে হবে? তো কত পয়েন্ট হলো এখন অব্দি? 4। এটা হচ্ছে 5th পয়েন্ট। 7, এটা হচ্ছে 8th পয়েন্ট। কি পয়েন্ট? কি পয়েন্ট? যে এরকম প্রথমেই একটা বড় ঘোষণা করতে হবে। কি করতে হবে? যে আমি কিছু একটা বড়, মানে তার মানেটা কি হয়? ধরো তুমি টিভিতে গেছো, মাছের ঝোল রান্নাটা দেখাবে। টিভিতে রান্নার অনেক অনুষ্ঠান থাকে, তো একটা অনুষ্ঠান মাছের ঝোল কি করে রাঁধতে হয়, তাতে কিন্তু কি করে ঘোষণা করবে? বলবে যে আজকে আমরা দেখবো কি আপনি 1 হাঁড়ি ভাত কি করে খাবেন। কথাটা বুঝতে পারছো? মানে কথাটাকে এমন সাজিয়ে বলতে হবে, আজকে আমরা দেখবো যে আপনি আজকে খাবেন 1 হাঁড়ি ভাত। ওই যেমন আপনারা শুনে থাকবেন যে স্প্লেনেড, কলকাতা স্প্লেনেডে একজন বিক্রি করছিল কি
বলছে এই দাদারা সুরের বাচ্চারা, এই দাদারা সুরের বাচ্চারা, টিকটিকি ইঁদুর যদি আপনাকে কামড়ায়, যদি আপনাকে কামড়ায়, তো দাদা যাচ্ছে এই দাদারা সুরের বাচ্চারা, দেখবেন কি হলো, টিকটিকি ইঁদুর যদি আপনাকে কামড়ায় তাহলে এই মনে হবে, বুঝতে পারছো? বা দাদা দেবো কি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে শসা, তো যেই একজন হাঁটছে এবং ফুটপাতে, দাদা দেবো কি ছাল ছাড়িয়ে, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে, দেখবে হ্যাঁ ছাল ছাড়িয়ে দেবে শসা শসা। তো এই ঘোষণাটা ওরকম থাকতে হবে। হ্যাঁ, তাহলে আজকে অনুষ্ঠানের পরে আপনি সঙ্গে সঙ্গে খাবেন এক হাঁড়ি ভাত। তো আজকের অনুষ্ঠানের পরে তোমরা সময় হয়ে যাবে ভালো বক্তা। তোমার নাম কি ভাই? আমার নাম অঙ্কিত ব্যানার্জি। অঙ্কিত ব্যানার্জি। অঙ্কিত, তোমার নাম কি? অঙ্কিত ব্যানার্জি। বলে এর বেশি জিজ্ঞাসা করলাম দেবো একটা। কোন ক্লাসে পড়ো? 6 এ। তো এই বসো, লিখছো তো, পয়েন্টগুলো লিখছো তো? 8 পয়েন্ট হলো ভালো ঘোষণা করতে হবে, মানে ভালোভাবে করতে হবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে এন্ট্রি, তারপরে হচ্ছে অ্যানাউন্সমেন্ট। সেটা একদম ভালো না হলে বক্তা ভালো হবে না, ঠিক আছে? তারপরে দেখো, আমাদের বাড়িতে বড়রা থাকে, মা বাবা ঠাকুমা ঠাকুরদা বা বড় দিদি দাদা সবাই থাকে। ওরা আমাদের অনেক কিছু ভালোর জন্য বলে, তাই না? অনেক কিছু ভালোর জন্য বলে, কিন্তু বেশিরভাগই আমাদের ভালো লাগে, তাই তো? তুমি বলতে পারো কেন লাগে না? কেন কেন লাগে না? ইন্টারেস্ট কেন আসে না? না, ঠিক কথা বলেছে, ইন্টারেস্ট নেই। কেন আসে না ইন্টারেস্ট? ভালো লাগে না। কেন ভালো মন নেই না? ওরা কিন্তু আমার ভালোর জন্যই বলছে, এটা আমরা জানি, কিন্তু আমার ভালো লাগে না কারণ, হ্যাঁ, এই জন্য তোমার বক্তব্য কিন্তু উপদেশ হবে না। উপদেশ কিন্তু কেউ শুনতে চায় না, আমার কথাটা বুঝতে পারছো? তুমি তোমার কথাগুলো রাখবে, প্রেরিত করবে। প্রেরিত মানে ইন্সপায়ার করবে মানুষকে। আমি যদি শুরুতে বলি আপনিও খাবেন এক হাঁড়ি ভাত, বাহ আমিও পারবো, দেখো কথাটা কিরকম, এটা শোনার পরে না এক হাঁড়ি ভাত খাবে তুমি, মানে ওটাই ওই একই কথা, কিন্তু জিনিসটা পাল্টে গেল। বলবে হ্যাঁ আমি খাবো না, আমি তোরই খাবো, বলে তুমিও পারবে, কিন্তু তোমার মধ্যে আছে তুমি এক হাঁড়ি ভাত খেতে পারো। তো বলে বাহ এক হাঁড়ি ভাত, এখন কিছু ব্যাপার না হামহারি, কিন্তু তোমার মনে হবে যে না এক হাঁড়ি ভাত খেলে আমি ওই বিড়লা টাটা ওদের সমান। ওইরকম বলতে হবে, মানে প্রেরিত করতে হবে। কি করতে হবে? ইন্সপায়ার করতে হবে, প্রেরিত করতে হবে, উপদেশ দেওয়া চলবে না। এটা হলো 9th পয়েন্ট না? 9th পয়েন্ট। তোমাদের মধ্যে কে আছে যে ওরকম প্রেরণামূলক কিছু বলতে পারবে? এখানে কেউ আছে? এখানে এসে প্রেরণামূলক দুটো কথা বলতে পারবে? তোমার নাম কি? তোমার নাম? আচ্ছা, আমি তোমাকে ওখান থেকে ডাকবো, তো এতক্ষণ যা বলা হয়েছে শুনেছো তো, নাকি মাঝখানে এমনি হলো? আচ্ছা ঠিক আছে, তো ভালো। তুমি কি করো? সুকন্যা সেন। আমি তোমাকে ডাকবো, তো তোমাকে আসতে হবে, ঠিক আছে? আর প্রেরণামূলক কথা বলতে হবে, বলতে পারবে তো? চেষ্টা করবে, ঠিক আছে? তো এখন সুকন্যা সেন আমাদের
ভালো কথা দুটো বলবে, হাততালি। এই মাইক কার্ড মানে কেড়ে নেওয়াটা এটা জানেন না, তাই? তুমি দেখো একটা স্যাম্পল ডাকলে মানে কি করে আসতে হবে। এসো, এসে কি করে আর তুমি ওর সাইডে দাঁড়াবে না। আর যখন তুমি আসছো না, তোমার নার্ভাসনেস মানে তোমার ভয়, দেখো যখনই কোনো বড় স্টেজে তুমি কলকাতা গেছো, সায়েন্স সিটি গেছো, সায়েন্স সিটির অডিটোরিয়াম দেখেছো? সায়েন্স সিটির অডিটোরিয়াম বিশাল অডিটোরিয়াম। হ্যাঁ, আমাকে একটা অনুষ্ঠানের জন্য একটা কোম্পানি ডাকলো, ঠিক আছে? তারপরে যখন ওরা ডাকলো, এইসব কোম্পানি কি করে, খুব হইচই করে, এই এখন এমন বলবে, আমারই ডাউট হয়ে গেল আমার সম্বন্ধেই বলছে আর কারোর সম্বন্ধে বলছে। বলবে এই মহারানী আর আসছেন, আর যখন বলবে তো ওই কি করে ওরা ফোকাস ল্যাম্প, স্পটলাইট, তো স্পটলাইট আমি যেখানে বসে আছি তার উপরে চলে যাবে। তারপরে আমি যা করছি সব বড় টিভিতে দেখা যাচ্ছে। তো ওই অনুষ্ঠান হলো, তার ভিডিও এলো, সেটা ইউটিউবে আপলোড করা হলো। তারপরে ওটা দেখে একজন আমাকে বলছে, মহারাজ আপনিও বেশ পারেন, মানে একদম অ্যাক্টরের মতো নাচছেন, মানে যেখানে যেমন সেরকম করতে হবে। তো যখন তোমাকে ডাকা হচ্ছে না, সবার মুখটা তোমার দিকে, তুমি কিরকম আসছো আর তুমি কি করে এলে, ধরো মাইকটা কথা বলবে না, তোমাকে ডাকা হলো আর তুমি আসছিলে এরকম, এখানে বসেছিল তো, ধরো এখান থেকে উঠে এরকম আসছো, এটাতে কি বোঝা যাচ্ছে যে তুমি ভয় পাচ্ছো। তুমি অনুষ্ঠানের জন্য তো এসছো, বাড়ি থেকে যখন বেরোলে ভালো করে তো ড্রেস করেছো, তো এই করবে না, করবে না। যখনই তোমাকে মঞ্চে ডাকা হচ্ছে ওইসব কিছু করবে না, সেটা করতে হলে বাড়িতেই করা দরকার, ঠিক আছে? কি হবে কি হবে ওটা অ্যাকচুয়ালি করার দরকার নেই। তোমার ভালো করে ড্রেস আছে, তোমার ড্রেসটা ভালো তো, কারো খারাপ মনে হচ্ছে, দরকার নেই। ওটা কেন আমরা করি? ভয়ের জন্য। তারপরে এই হাতটা কিরকম, হাত দিয়ে তো কাউকে মারতে তো যাচ্ছ না, না মারবে নাকি? তো তুমি যাও, বসো, আসবে এরকম যখন স্টেজের মাঝখানে আসবে, আর মাইকটাকে, কেন অনেক সময় কি হয়, অ্যানাউন্সাররা এত অ্যানাউন্স করতে থাকে, বকর 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 করতে থাকে, ওদের কাছ থেকে মাইক না কেড়ে নিলে কথা বলার সুযোগই পাবে না। তো এই জন্য মাইকটাকে এরকম নেই, ঠিক আছে? রিপ্লে তোমাকে ওখান থেকে আসতে হবে, আমি ছাড়বো না, সবাইকে রিপ্লে করাবো। বসো বসো। আচ্ছা, ওকে তুমি জানো কতক্ষণ ধরে আমি বোঝালাম যে এরকম কি করে উঠে আসতে হবে, চেয়ারটাকে কি করে রাখতে হবে, বোঝালাম না অনেকক্ষণ ধরে? তো তুমি যখন উঠবে চেয়ারটাকে এরকম, তুমি এরকম এরকম করে আসবে না, চেয়ারটা সরবে, ঠিক আছে? বসো, ডাকছি সবাই ওদের দিকে, ওর দিকে তাকাও, সুকন্যা সেন না, হ্যাঁ, ও যদি ভুল করে তোমরাই ধরবে, ঠিক আছে? তো 9 পয়েন্টস লেখা হয়েছে। আচ্ছা, এবারে সুকন্যা সেন আসবে, সুকন্যা সেন বক্তব্য রাখবে, তো হাততালি মারবে না? আচ্ছা, এখনই বলে দিই, যে তুমি হাঁটছো তাতে বোঝা যায় তোমার মন কিরকম আছে। ধরো এখন বলবে না, ও এরকম আসছে তো, দেখো এই হাতগুলো এরকম আছে, মানে ভয়। আমি দেখো কি করে হাঁটছি, মানে তোমাকে
আরে এরকম যাচ্ছে কেন সুকন্যা রিভার্স গিয়ার এদিকে এসো রিভার্স গিয়ার হাতটা ভালো করে চলবে হ্যাঁ এবারে ঘুরে যাও আরে ওরকম না আসলে এটা সিরিয়াস কিন্তু হাতটা এরকম করো যাও আরো হ্যাঁ সি এটা বুঝতে পারছো তো এইটুকুর মধ্যে কত পার্থক্য এবারে তোমাকে ডাকবো তুমি চলে আসো আর ওরকম না দেখো তুমি চলে যাও আচ্ছা তুমি এবারে এখানে বসো সবাই এদিকে তাকাও তুমি বসো এখানে তুমি তো বসেছো এবারে ওকে ডাকলাম ওকে তুমি ধরো আমাকে ডাকছো আমি উঠলাম তো ও বসে থাকে ওই গাড়ি রাখলে ঠিক আছে আমি তোমাকে ডাকছি ওরকম আসবে তুমি এরকম এক্সকিউজ মি প্লিজ কনফিডেন্সটা কমবে না যদিও তুমি বোকা কেউ যেন বুঝতে না পারে তুমি বোকা হ্যাঁ আবার হাত তালি দেবো সুকন্যা সেম হ্যাঁ আরো জোরে আসতে হবে হ্যাঁ চেঞ্জ হয়েছে হ্যাঁ এবারে মাইকটা কি কেড়ে নেবে আবার আসবে এরকম আসবে একদম হ্যাঁ এবারে ঠিক আছে ওখান থেকে সুকন্যা সেন আবার হাততালি হাততালি জোরে হচ্ছে না হ্যাঁ এরকম না দেখো মাইকটা মাইকটা এরকম করে না মাইকটা শুনে ধরো মাইকটাকে আমি মাঝখান দেখবো সুকন্যা সেন আমার হাত করো কনফিডেন্স মানে ওখান থেকে ধরো এসো সুকন্যা সেন এরকম নিয়ে নিলে একটা তুমি আইরন ফুড কন্ট্রোল আমি যখন এরকম ধরছি না এরকম না ধরছি কন্ট্রোল ঠিক আছে এবারে এবারে ধরো মাইকটাকে ধরো আচ্ছা আমি ছাড়ছি না না এটা মাঝখানে ধরবে এবারে ধরো ধরো মাইকটাকে ধরো আর এটাকে এরকম রাখবে না এটা একটা মাইকটাকে ধরে এটাকে এখানে নিয়ে আসতে হবে এরকম দিস ইজ দ্য এক্সাক্ট কোশ্চেন এরকম অনেক সময় অনেকে ভালো ভালো কথা বলে কিন্তু শোনা যায় না আমি প্রথমে বলেছি কি বলেছি ফার্স্ট পয়েন্ট স্পষ্ট কথা মানে মাইকটা শোনা যাবে তো মাইকটাকে তাহলে মাইক উপরে উপরে স্যার মাইক উপরে অনেক সময় যারা পড়াশোনা করেছে সায়েন্টিস্ট তারা অনেক কিছু জানে এই জন্য তো সায়েন্টিস্ট কিন্তু তারা কি বলছে কিছু শোনা যাবে মাইকটা কিরকম রাখতে ঠিক আছে এখান থেকে স্মল টাইপ ওটা এখানে না মাইকটা এখানে থাকবে তো তুমি ধরো তোমাকে এটা এখানে থাকবে নট লাইক ঠিক আছে এরকম নয় বুঝতে পারছো তো তোমরা ভাববে যে এইটুকুতে কি পার্থক্য ওটাতে অনেক পার্থক্য অনেক কিছু তফাৎ হ্যাঁ এসো এবারে ছোট কথা বলি এখানে আবার স্টেজে মাঝখানে দেখো তুমি ভাই দাঁড়িয়ে দেখো এক্স্যাক্টলি ওর মতন করবে এসো এখন হাইট ডিমান্ড অনেক ডিমান্ড তোমার অরিজিন হ্যালো সেন্টারে আসতে হবে এটা হচ্ছে স্টেজ এই বাকি পয়েন্টগুলো না এই পয়েন্টগুলো
পয়েন্টগুলোকে বলো, কি কি পয়েন্ট তুমি করনি। প্রথম পয়েন্টটা হচ্ছে স্পষ্ট কথা, এটা তুমি লেখনি না, স্পষ্ট কথা। তারপরে বিষয়ের জ্ঞান, ভালো জ্ঞান হতে হবে যা বিষয় সম্বন্ধে তুমি বলবে। তারপরে হচ্ছে তোমার কি জানা, তোমার কি অজানা সেটা তোমার জানা দরকার। তোমাকে যদি কোনো বিষয় যেটা সম্বন্ধে তুমি জানো না তার সম্বন্ধে বলতে গেলে তুমি বলবে আমি এটা জানি না, তবে একটা কবিতা করে দেবো, এরকম কিছু। হ্যাঁ, তারপরে এই মঞ্চটাকে আপন করে নিতে হবে, ঠিক আছে। তুমি কি লজ্জা কাটানোর জন্য 3টা সূত্র এটা লিখেছো? তাহলে এখন আমার সামনে কেউ নেই, ভাবতে হবে যে আমার সামনে কেউ নেই, বা এরা কেউই মানে এরাও সবাই লজ্জা বা ভয়ে আছে। তারপরে এরাও মানুষ, এই 3টা সূত্র। তারপরে হাতটাকে ভালো করে রাখতে হবে, সেটা লিখেছো না? এই 5টা এটা পরে লিখে নেবে। তো মঞ্চকে আপন করে নিতে হবে, সেজন্য তুমি এখানে আসবে, সেন্টারে দাঁড়াবে, ঠিক আছে? ঠিক আছে, একবার দাও, বেচারি একদম কাটছে। হাততালি সুকন্যা সেন। আরেকবার হাততালি দাও। নমস্কার তো বলে দাও। না না, কষ্ট কথা, নমস্কার। আবার করো, দেখো আমি বলছি, দেখো, নমস্কার, নমস্কার, আত্মবিশ্বাস। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। না তুমি বলবে, ওরা মনে করবে তুমি এখনই হাতে বলিউড থেকে ল্যান্ড করেছো, এখনো বাইরে চলছে, ওইরকম একটা ফিল নিয়ে আসবে। হ্যাঁ, মানে ওরা আসবে বলে নমস্কার, মানে যেন তুমি অমিতাভ বচ্চনের পরে অমিতাভ বচ্চন তোমার কাছে শিখেছে, এরকম একটা এ থাকবে, বুঝলে? মঞ্চে কে যায়? অভিনেতা যায়, বক্তা যায়, ঠিক আছে? হ্যাঁ, এমনি হ্যাঁ নমস্কার, আমি তোদের ভুল করে এলাম, ঠিক আছে, ঠিক আছে। নমস্কার বলো, নমস্কার। ওইরকম, ঠিক আছে। এই যখন নমস্কার বলবে একটু প্রেরিত করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য তোমরা বলবে, ঠিক আছে? হ্যাঁ, নমস্কার। নমস্কার, 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 নমস্কার। বুঝলে? এবার বুঝতে পারছো?